আসসালামু আলাইকুম। আপনার শিশু মেধাবী হচ্ছে না মেধা হারিয়ে ফেলতেছে? আপ আমাদের ৫ টি ভুলের কারণে আমাদের সন্তানেরা মেধা হারিয়ে ফেলতেছে। তার মধ্যে অন্যতম হলো যে অপুষ্টি। একটা শিশু বেড়ে ওঠার জন্য স্বাভাবিক মানুষের মতো জীবনযাপনের জন্য কিছু পুষ্টি উপাদান দরকার আছে এবং বেড়ে ওঠার জন্য আবার আরও বেশি পুষ্টি উপাদানের দরকার আছে। বিশেষ করে অনুপুষ্টি উপাদান। ইহার ঘাটতি ফেললেই তা মেধা হারিয়ে ফেলবে। আবার অতিরিক্ত মোবাইলে যখন আসক্ত হচ্ছে, নীল আলো চোখে ধরতেছে, তখন চোখের সমস্যা হচ্ছে এবং প্রচণ্ড মাথার উপর চাপ পড়ায় মানসিক বিকাশ হচ্ছে না। তাই উহা থেকে তাকে বুঝিয়ে সরিয়ে রাখা এবং আমরা নিজের ভুলে শিশুকে যখন নিরুৎসাহিত করি, এর মতো পারলি না, তার মতো হলি না, তখন কিন্তু সে মাথায় প্রচণ্ড চাপ অনুভূত করে এবং দেখা যাচ্ছে যে আর উপকারী হরমোনগুলো আসে না এবং যে খারাপ হরমোনগুলো নিঃসরণ হয়। এক্ষেত্রে মেধা বিকাশে বাধা হয়। তাই শিশুর সাথে কথা বলুন, উদ্দীপনা দিন এবং আমি মনে করি যে শিশুকে বেড়ে ওঠার জন্য পুষ্টিকর খাবার, বিশেষ করে মাছ, মাংস, দুধ, ডিম বা ফলমূল, শাকসবজি থেকে যে অনুপুষ্টি উপাদান আসে এবং অ্যামাইনো অ্যাসিড আসে, ইহা কখনোই ঘাটতি ফেলা যাবে না এবং নিয়মিতভাবে খেলাধুলা করলেই শরীরে উপকারী হরমোনগুলো নিঃসরণ হবে এবং শিশুর মস্তিষ্ক বিকাশ হবে। তাহলে আমাদেরকে এই ৫টি ভুল, অপুষ্টি, মোবাইল, উদ্দীপনা, পুষ্টি উপাদান সরবরাহ এবং খেলাধুলা যদি আমরা করার সুযোগ দেই, তাহলে শিশু অবশ্যই মেধাবী হবে। কথাগুলি অন্যকেও শেয়ার করে একটু সুযোগ দেবেন। আসসালামু আলাইকুম।